প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দুটি নাম, এই পবিত্র দুটি নামের জিকির আপনি ১০০ বার পাঠ করুন। প্রিয় দর্শক, ১০০ করে মোট ২০০ বার আল্লাহ পাকের এই দুটি নাম আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, আজকে রাতে ঘুমানোর আগে আপনি যদি এই মহামূল্যবান আল্লাহ পাকের পবিত্র দুটি নামের জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার হার পেরেশানিকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার মনে যে টেনশন, আপনি যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন যাপন করছেন, আল্লাহ পাক আপনার হালতকে ঠিক করে দেবেন। সব ধরনের পেরেশানিকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে হাসি খুশি জিন্দেগি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বিপদ যত বড়ই হোক, যত কঠিন হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই সিফাতি নামের বরকতে সব বিপদ হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঋণগ্রস্ত থাকলে আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক আপনার রিজিকে উন্নতি দান করবেন। আপনার জিন্দগিতে উন্নতি আসবে, সমৃদ্ধি আসবে। চাষ করে থাকলে চাষে উন্নতি আসবে। ব্যবসা করে থাকলে ব্যবসাতে উন্নতি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজগারে এত বরকত দান করবেন, এত বরকত দান করবেন যে অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জিন্দগির সংসারের অভাব অনটনকে তিনি দূর করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এক পরিপূর্ণ সচ্ছলতা আপনার জিন্দগিতে প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির অতীত জীবনের জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনের আলোতে রাতের আধারে, নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে যত ধরনের নাফরমানি হয়েছে, যত ধরনের গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই পবিত্র নামের ওসিলাতে আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিস। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এক কম ১০০ সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই নামগুলোর উপরে আমল করবে অথবা মুখস্থ করবে, জেহেন ভালো থাকলে, স্মরণ শক্তি ভালো থাকলে, সে যদি মুখস্থ করতে পারে অথবা কেউ যদি আল্লাহ পাকের এই সিফাতি নামের ওপর আমল করে, জিকির করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সে নিশ্চিন্তে, বেখৌফে সে জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হলো আল্লাহ পাক তাকে জাহান্নাম হতে নাজাত দান করবেন, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাতে গমন, এর চাইতে বড় সফলতা, এর চাইতে বড় স্বপ্ন আর কি হতে পারে যা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান আল্লাহ পাকের এই পবিত্র নাম আর আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সিফাতি নাম আছে সেগুলো হচ্ছে অসাধারণ এবং এই নামের মধ্যে আছে অসাধারণ তাসির, অসাধারণ প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নামের মধ্যে এমন শক্তি প্রভাব আছে, দুনিয়ার যে কোনো অসম্ভবকে আপনি সম্ভব করতে পারবেন এই পবিত্র নামের জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি আমল করুন, অবশ্যই আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করবেন এবং আল্লাহ পাক এই দুনিয়াতেও আল্লাহ পাক আপনাকে বড় সুখী করবেন, ধনী করবেন। আল্লাহ পাক জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দুটি নাম কি এবং এই দুটি নামের জিকির আমরা কিভাবে
শুরু করব, কিভাবে আমরা এর জিকির করব, আমল করব। প্রিয় দর্শক, আপনি যখন এই দুটি মূল্যবান নাম যখন আপনি জিকির করবেন, শুরু করবেন, অবশ্যই মনে রাখবেন প্রথমে আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করে নেবেন। ইস্তেগফার পড়তে যেন আপনি ভুলবেন না। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এই ইস্তেগফার আপনি ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আমি ৩ বার পাঠ করে শোনালাম এই জন্য যাতে করে আপনারা সহিভাবে, শুদ্ধভাবে এই ইস্তেগফারটি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ইস্তেগফার ৩ বার পাঠ করলে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বিশ্বনবী বলেছেন এই ইস্তেগফারটি যে ব্যক্তি ৩ বার পাঠ করবে তো তার গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন ৩ বার পাঠ করার বরকতে সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা ইখলাসের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে এই ইস্তেগফার আমরা ৩ বার পাঠ করে নেব। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করব। আর সেই দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনার একবার পাঠ হয়ে গেল। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি পাঠ করলে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জিন্দেগিতে আর কখনো কোনোদিন রিজিকের তাঙ্গি হবে না। সে কখনো কোনোদিন অভাব অনটনের মধ্যে পড়বে না, সে কোনোদিন গরিব হবে না। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি একবার পাঠ করার পর এবার আপনি মহান রব্বুল আলামিনের এই পবিত্র দুটি নামের জিকির আপনি শুরু করবেন। আপনি অত্যন্ত খালেস নিয়তে এবং আন্তরিকতার সহিত এই জিকির শুরু করবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল হাইয়ুল লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং তাকে ডাকো খালেস নিয়তে, আন্তরিকতার সহিত ডাকো। এবং যে উদ্দেশ্য, যে নিয়ত নিয়ে তুমি জিকির করছো, সেই নিয়ত, সেই উদ্দেশ্য আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন। অবশ্যই আল্লাহ পাক আপনার প্রতিদান দেবেন, পুরস্কৃত করবেন। এর বিশ্বাস নিয়ে, 100% বিশ্বাস নিয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করো। প্রিয় দর্শক, তো আমরা এইভাবে জিকির শুরু করব। প্রিয় দর্শক, প্রথমে আমরা পড়ব ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, যার মতলব হচ্ছে হে রিজিক দাতা, হে অন্নদাতা, হে রিজিক দাতা। এইভাবে করে আপনি 100 বার মহান রব্বুল আলামিনের আরশের দরজায় আপনি ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন। মহান রব্বুল আলামিন আরশের দরজা না খুলে তিনি পারবেন না। অবশ্যই কবুলিয়াতের দরজা খুলে দেবেন, আপনার জিকির কবুল করবেন এবং আপনার মনের নিয়তকে, উদ্দেশ্যকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর পবিত্র নামটি হচ্ছে ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু,
ইয়া গানিয়্যু, এর মতলব হচ্ছে হে সম্পদশালী সত্তা। কেননা অসীম ভান্ডারের চাবি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনিই মানুষকে গরিব বানায়, তিনিই মানুষকে আবার জিরো থেকে হিরো বানিয়ে দেয়। তিনি যাকে ইচ্ছা তাকে রিজিকের তাঙ্গির মধ্যে ফেলে দেন, সংকীর্ণতার মধ্যে ফেলে দেন। আবার তিনি যাকে ইচ্ছা করেন তার রিজিককে তিনি বৃদ্ধি করে দেন এবং এত দেন বেহিসাব, অপরিমিত রিজিক তিনি দান করে দেন। সুতরাং তিনি হচ্ছেন অসীম ভান্ডারের মালিক, অসীম সম্পদের যিনি মালিক। আপনি তাকে ইয়া গানিয়্যু বলে ডাকছেন, এর মতলব হচ্ছে হে আল্লাহ, টাকা পয়সার অভাবকে তুমি দূর করে দিয়ে তুমি আমাকে সম্পদশালী বানিয়ে দাও, আমার পেরেশানিকে তুমি দূর করে দাও, ঋণ হতে তুমি আমাকে মুক্তি দাও। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই পবিত্র দুটি নাম আমরা ১০০ বার পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যখন আমাদের এই দুটি নামের জিকির হয়ে যাবে, শেষে একবার ছোট্ট দরুদ শরীফটি পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল সম্পন্ন হয়ে গেল। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমল আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য, ধৈর্য ধরে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। আমলের এই ভিডিওটি দেখার জন্য এর ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন আপনার জিন্দগিতে যত ধরনের পেরেশানি আছে, যত ধরনের আলা বালা মুসিবত আছে, সবগুলো হতে আপনাদেরকে মুক্তি দেন, নাজাত দিয়ে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির দরজা যেন আপনাদের জন্য খুলে দেন। আর পরকালের জিন্দগিতে জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাত বাসী করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন প্রিয় দর্শক, এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।